গুড মর্নিং। একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগতম। সকালে উঠেই দেখছি বাইরে পুরো জলে ভরে গেছে। কখন যে বৃষ্টি হয়েছে টেরই পাইনি। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারপরে আমি এদিকে মেয়েকে রেডি করিয়ে ওর চুলটাকে বেঁধে দিলাম। ওর এই চুল বাঁধাটার কাজটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর ছিলাম কিচেনে, কারণ সবার জন্য ব্রেকফাস্ট তো করতে হবে না, শুধু বৃষ্টি দেখলেই কি আর হবে। তো আমি বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি। না না, এটা কিন্তু চাল ডালের খিচুড়ি না, আমি আজ বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। কারণ এই খিচুড়িটা তাড়াতাড়ি রান্নাও হয়, আর এদিকে তাড়াতাড়ি করে মেয়েকে আবার পড়াতে বসতে হবে, তো তাড়াতাড়ি এর জন্য এই খিচুড়িটি করে নিয়েছিলাম। এটি তো অবশ্যই একটি চটজলদি খাবার এবং তার উপর তো হেলদিও বটে। আর এদিকে খিচুড়ি দেখে আমার মেয়ের রিয়াকশনটা একটু দেখুন। দেখো তোমার জন্য কি বানিয়েছি, খিচুড়ি ডালিয়া। মা যেহেতু নিচে বসে কাঁথা সেলাই করছিল, তাই মাকে ওখানেই খেতে দিয়ে দিয়েছিলাম। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 12:30 মতো বাজে। এবার তো দুপুরে লাঞ্চ রেডি করতে হবে না? তো তার আগেই আমি আমার গাছগুলোকে দেখছিলাম যে এগুলোতে জলের প্রয়োজন কিনা। আমার সব গাছগুলোকে জল দেওয়া কমপ্লিট। এবার আমি করে নেব দুপুরের রান্নার প্রস্তুতি। সবার আগে আলুগুলোকে ওভেনে সেদ্ধ করে নেব। সানডে হয়তো অনেকেই দুপুরে স্পেশাল অনেক কিছুই রান্না করবে, কিন্তু আমরা আজকে বিশেষ কিছুই রান্না করব না, কারণ কাল রাতে আমাদেরকে গেস্ট হাউস থেকে চিকেন দিয়ে গিয়েছিল। তার জন্যই আজকে তেমন কিছু খাবারও ইচ্ছে নেই। আজ করব ফেনা ভাত। পায়েস বানানোর জন্য বলেছিলাম গোবিন্দভোগের চাল আনতে, কিন্তু এই চালগুলো নিয়ে এসছে। এগুলো দেখতে অনেকটা গোবিন্দভোগেরই মতো, কিন্তু এগুলো গোবিন্দভোগ নয়। পায়েস রান্না করলে মোটেও খেতে টেস্টি হয় না, তার উপর নেই কোনো গন্ধ। তো কিছুটা চাল বেঁচেছিল, সেটা দিয়েই করব। তবে এটুকু চালে হবে না, আরও কিছুটা প্রয়োজন। তাই আমি এমনি ঘরের যেই চালটা দিয়ে ভাত রান্না হয় সেটাই কিছুটা মিশিয়ে নিলাম। চালটাকে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, রান্না হতে থাকুক। আর ওদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এই ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ফেনা ভাত সাথে সামান্য পরিমাণে ঘি আর আলু সিদ্ধ, ডিম অমলেট, ব্যাস আর কি চাই। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব না থাকলে করে নেবেন। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।